নমস্কার বন্ধুরা, ভিলেজ কিচেন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিতে থাকছে গ্রাম বাংলার জনপ্রিয় রেসিপি পিপুল শাকের তরকারি। তো এটা কিন্তু এই গরমের দিনে ভীষণ একটা উপকারী সবজি। আর এই পিপুল শাকের কিন্তু অনেক রকমের গুণ আছে। এটা যেমন বাচ্চাদের সর্দি কাশি ঠান্ডা এইগুলো কমাতে সাহায্য করে, তেমনি কিন্তু গরম কাটাতেও ভীষণ হেল্পফুল। তো চলো দেখে নেওয়া যাক আজকে এই পিপুল শাকের তরকারি রান্না করতে আমার কি কি প্রয়োজন হচ্ছে। তো এখানে আমি প্রথমে দেখো কয়েক টুকরো মাছ নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি কাতলা মাছ। তোমরা চাইলে যে কোনো দেশি মাছ ব্যবহার করতে পারো। এর সঙ্গে নিয়েছি কাঁচা লঙ্কা চেরা, কয়েক টুকরো রসুন এবং রাঁধুনি ফোড়ন। আর এই হচ্ছে আমাদের পিপুল শাকটা কিন্তু আমি ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে এসেছি। আর পাতাগুলো দেখতেই পারছো, অনেকটা পানের পাতার মতন দেখতে। আর আগের দিনে তেলাকুচুর পাতার মতো এরও কিন্তু ডাঁটিগুলো থাকে, কিন্তু এর ডাঁটিটা তুলনামূলক একটু নরম হয়। তো কড়াই গরম করে এখানে পরিমাণ মতো আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে এবার আমি ওই তেলের মধ্যে মাছের টুকরোগুলো দিয়ে মাছগুলো ভালোভাবে ভেজে নেব। এখানে আমি ওলট পালট করে ভেজে নেব। তো এখানে আমি 4 টুকরো মাছ নিয়েছি। আর আমি আজকে যে পিপুল শাকের রেসিপিটা বানাচ্ছি, আমাদের গ্রামের দিকে কিন্তু এই রেসিপিটা প্রত্যেক বাড়িতে হয়। আর এই গরমের সময় কিন্তু সবার বাড়িতে হয়ই হয়। তো এই শাকটা কিন্তু গ্রামের এখানে আনাচে কানাচে যেখানে সেখানে হয়। এই শাকটা কিন্তু লাগানোর প্রয়োজন হয় না। শাকটা তৈরি হয়, গোড়াটা কিন্তু থেকেই যায়। পরবর্তী বছরে সেই গোড়া থেকেই আবার নতুন করে আগা তৈরি হয়ে যায়। তো বলতে বলতে মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব হচ্ছে রাঁধুনি ফোড়ন, এবং তার মধ্যে এবার দিয়ে দেব গোটা রসুনগুলো। তো রসুনগুলো একটু থেতো করেও দিতে পারো। তো এখানে বেশ কয়েকটা রসুন আমি দিয়ে দিয়েছি। রসুন দেওয়ার পরে একটু ভালো করে নাড়িয়ে নেব, রসুনটা হালকা ভাজা ভাজা করে নেব। কিছুক্ষণ ভেজে নিয়ে ওর মধ্যেই আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কার টুকরোগুলো। যারা ঝাল কম পছন্দ করো তারা কাঁচা লঙ্কা লাস্টের দিকে দিতে পারো, কিন্তু এই শাকটা আমি হালকা ঝাল ঝাল বানাবো, তার জন্য লঙ্কাটা তেলের উপর দিয়ে দেবো। তো এইভাবে দিলে কিন্তু শাকের টেস্টটা অনেক দারুণ হয়। এরপরে আমি শাকগুলো সমস্তটা দিয়ে দিলাম এর মধ্যে। তো শাকগুলো দিয়ে ভালো করে কিছুক্ষণ জন্য নাড়িয়ে চাড়িয়ে নেব। তো শাকটা কিন্তু আজকে ভাজার বেশি প্রয়োজন নেই। আর পিপুল শাকটা কিন্তু খেতে একটু তেতো তেতো বা কোষ্ঠে টাইপের হয়। তো তার জন্য এই শাকটা বেশি ভাজতে হবে না, আর খুব বেশি জাল দেওয়ারও প্রয়োজন নেই, তাতে করে তেঁতোর পরিমাণটা বেশি হবে। তো এখানে দেখো আমি কিছুক্ষণের জন্য শাকটা ভালো করে নাড়িয়ে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এবং দেব হচ্ছে হলুদ গুঁড়ো। তো লবণ হলুদ দিয়ে শাকটাকে আরেকটু ভালো করে ভেজে নেব। তো এগুলো নরম কাণ্ডের শাক, তার জন্য এই শাকগুলো কিন্তু ভীষণ ভালোভাবে গলে যায় খুব তাড়াতাড়ি। তো কিছুক্ষণের জন্য আমি শাকটাকে ওলট পালট করে ভেজে নেব। একটু বেশি ভাজবো না, তার কারণ হচ্ছে বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। আর এই শাকটা কিন্তু খেতে দুর্দান্ত টেস্টি হয়। আর এই শাকের মধ্যে তোমরা চাইলে অন্যরকমভাবে আলু দিয়েও করতে পারো। তো এখানে আমি পিপুল শাকটা 2-3 মিনিটের জন্য একটুখানি ভেজে নেব। এই শাকটা কিন্তু আরেকটাভাবে ঝোলের উপর দিয়েও খাওয়া যায়, কিন্তু এইভাবে ভেজে নিলে আমার মনে হয় বেশি স্বাদ লাগে। তো কিছুক্ষণের জন্য ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আর এই শাকটা সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না, তার জন্য একটু কম জল দিলেও চলবে। তো দেখো এখানে আমি অল্প একটু জল দিয়ে দিয়েছি। জল দিয়ে কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নেব এবং ঢাকা দিয়ে শাকটা রান্না করে নেব। তো ঢাকার চাপা দিয়ে দিয়েছি। দেখো অনেকক্ষণ জাল করে নিয়েছি। ঢাকা তুলে দিলে বেশ কিন্তু ঝোলে জালটা ফুটে এসেছে। তো এর মধ্যে এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো এখন দিলে কি হবে, ঝোলের সঙ্গে মাছগুলো ভালোভাবে মিশে যাবে আর মাছটাও বেশ নরম হয়ে যাবে। তো এর মধ্যে মাছগুলো দিয়ে কিছুক্ষণের জন্য আবারও এই শাকটাকে আমি রান্না করে নেব। পিপুল শাকটা একটু তেতো তেতো বা কোষ্ঠে কোষ্ঠে হয়। এর মধ্যে কিন্তু বেশি ঝাল দেওয়ার প্রয়োজন হয় না। আর পিপুল শাকের ফলটা কিন্তু একটু ঝাল ঝাল হয়। আর এই শাকটা খেলে কিন্তু ব্রঙ্কাইটিস বা হাঁপানি রোগ থেকে অনেকটা সুরক্ষা পাওয়া যায়। এই শাকটা কিন্তু একটা ভেষজ উদ্ভিদ, যেটা দিয়ে অনেক রকম ওষুধ তৈরি হয়। তো এই শাকটা এইভাবে তোমরা রান্না করে খেয়ে দেখবে কেমন লাগে। তো এই শাকটা প্রায় আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। জালটা কিন্তু সুন্দরভাবে ফুটে এসেছে আর ঝোলটা দেখো অনেকটাই কমে এসেছে। আর শাক রান্না করার সময় শাকে কিন্তু সুন্দর করে জাল দিয়ে নিতে হবে। ঝোলটা যত সুন্দর ফোটা হবে, শাকটা যত ভালো জাল হবে, তত কিন্তু খেতে টেস্টি হবে। তো এবার আমি শাকটা নামিয়ে নেব।
শাকটা দেখো আমি নামিয়ে নিয়েছি। আর এই শাকটা কিন্তু ভীষণ গুণাগুণে ভরপুর। আর এই গরমের দিনে যদি এই শাকটা এইভাবে রান্না করে খাও তাহলে কিন্তু তোমাদের মুখে রুচিও ফিরে আসবে এবং খেতে খুব ভালো লাগবে। আর এটা কিন্তু ব্রঙ্কাইটিস বা হাঁপানি রোগ থেকেও সুরক্ষা দেয় আমাদের। এটা যেহেতু একটা ভেষজ উদ্ভিদ, এর থেকে প্রচুর ওষুধও তৈরি হয়, ওই জন্য আমাদের শরীরের পক্ষে ভীষণ একটা উপকারী। করি এই পিপুল শাকের রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও, তাহলে আমি আমাদের এরকম গ্রামীণ রান্না তোমাদের সামনে আরও তুলে ধরবো। আজকের মতো ভিডিওটা শেষ করছি এখানেই, ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।